ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, ক্যাপচার্ড বাই সৌমিক। আমি সৌমিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল। তো আই থিঙ্ক আপনারা চ্যানেল ভিডিওটার থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, তো আজকে আমরা জয়পুরের জগন্নাথ মন্দির যেটা হয়েছে সেটাতে যেতে চলেছি। এই জগন্নাথ মন্দিরটা অনেকটা যে আপনাদেরকে দেখিয়েছিলাম আগে শ্রীক্ষেত্রর জগন্নাথ মন্দির, যেটা অর্জুনপুরে কিছুদিন আগে নির্মিত হয়েছিল, সেরকম পুরোটাই সেরকম। আর মন্দিরটায় হচ্ছে গিয়ে আপনার অ্যাকচুয়াল লোকেশনটা বলতে গেলে এটা জয়পুরে আছে। এটা আপনার যদি দমদমের দিকটা করে বলি, দমদমের দিকে কেদারনাথের মন্দির, যেখানটা যে নবনির্মিত একটা কেদারনাথ মন্দির হয়েছে দমদমে, সেই জায়গাটার একদম পাশেই আছে মন্দিরটা বলতে গেলে। আর এছাড়া আপনারা আসতে পারেন এখানে, যদি দমদম স্টেশন থেকে আসেন তাহলে এটা আপনাদেরকে নামতে হবে মতিঝিলের আগের বাস স্টপ, এটা হচ্ছে প্রাইভেট রোড মোড়। সেখান থেকে হাঁটা পথে এই মন্দির 15 মিনিট খুব বেশি লাগবে। তো এখান থেকে আপনারা আসতে পারবেন। আর এছাড়া দমদম হনুমান মন্দিরের যেটা আছে, হনুমান মন্দির যেটা আছে সেখান থেকেও আপনারা হাঁটা পথে আসতে পারবেন, সেম টাইম লাগবে। আর এছাড়াও আপনারা ভিআইপি রোডের এই দিক থেকে এলে বাঙুরে নামতে পারেন, বাঙুর বাস স্টপ, বাঙুর দমদম পার্ক, সেই জায়গাটাতে করেও আপনারা হাঁটা পথে আসতে পারেন, সেম টাইম লাগবে। তো আমরা অ্যাকচুয়ালি গেছিলাম এয়ারপোর্ট থেকে বাসে করে এখানে যেতে আমাদের 10 টাকা করে ভাড়া লেগেছিলো, আর টাইম লেগেছিলো 10 মিনিটের মতন করে। তো ওইখান থেকে, আর যে প্রাইভেট রোড মোড় বললাম, ওইখান থেকে এই জয়পুরের জগন্নাথ মন্দিরটার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটারের মতন ম্যাক্সিমাম, যতটা মনে হয়। তো আমি ডেসক্রিপশান বক্সে একদম এক্স্যাক্ট লোকেশানটা লিঙ্ক সহ দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে, সেটা দেখে আপনারা চলে আসতে পারবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো এই যে সামনে লেখা আছে প্রাইভেট রোড, এটাই হচ্ছে প্রাইভেট রোড মোড়। আমরা এর উল্টো দিকে একটা রাস্তা চলে গেছে সোজা, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে যাব। সোজা চলে আসার পর এই যে সামনে একটা শীতলা মন্দির পড়বে এরকম। এই শীতলা মন্দির, এই যে এটা, এর সামনে দিয়ে এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে আবার সোজা চলে যাবো। শীতলা মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে আবারও সোজা যেতে হবে, যেরকম এসছি আমরা। এই যে সোজা চলে এলে একদম শীতলা মন্দির থেকে সোজা চলে এলে এই যে সামনে একটা এইরকম পড়বে। এই যে আমার এই ধারে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, লেখা আছে আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড। আসতে থাকলে এই যে সামনে কেদারনাথের মন্দিরটা পড়বে, যেটা কেদারনাথের মন্দিরের এই ডান হাতে, এই ডান দিকে একটা নেতাজির মূর্তি পড়বে। এই নেতাজির মূর্তির এই গলি দিয়ে ডান দিক দিয়ে সোজা চলে যাব, তাহলেই জগন্নাথ মন্দিরটা পড়বে। এই যে সামনে লেখা আছে আমার ভালোবাসার 18 নম্বর ওয়ার্ড, আর এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। আর আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে সোজা হাঁটতে থাকবো, কিছুটা হাঁটলেই মন্দিরটা পেয়ে যাবো। 5 মিনিট কি 4-6 মিনিট লাগবে। বরাবর এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি পড়বে। এই স্বামী বিবেকানন্দের মূর্তিরও এই পাশে একটা মাঠ পড়বে, আর এই দিকটায় খাল, এই দিক দিয়ে এখন সোজা যাব। মূর্তির এই যে খাল পার, এইখান দিয়ে গেলে এই উল্টো দিকে একটা গলি পড়বে, এই গলি দিয়ে গেলেই মন্দিরটা পড়বে। এই যে এই উল্টো দিকের গলি, এই অদিতি মুন্সি এখানে লেখা আছে, আর এই দিকে হচ্ছে খাল। সোজা চলে এলে এরকম একটা দুটো রাস্তা পড়বে, একটা বাঁ দিকে যাচ্ছে, একটা ডান দিকে। আমরা ডান দিকেরটায় বেঁকে যাব। ডান দিকেরটায় বেঁকে আবার এই যে বাঁ দিকে রাস্তা বেঁকে যাচ্ছে। কিছুটা যেতে হবে, এই যে মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি আমরা।
এই যে সামনে এই যে জগন্নাথ মন্দির, জয়পুরের জগন্নাথ মন্দিরটা আছে। এখন মন্দিরে আরতি হচ্ছে বোধহয়। জয় জগন্নাথ। আজ আমি চলে এসেছি কলকাতার দমদম জয়পুর এলাকার অত্যন্ত সুন্দর এবং বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে ওঠা জয়পুর জগন্নাথ ক্ষেত্র মন্দিরে। শহরের কোলাহলের মাঝেও এই জায়গাটিতে পা রাখলেই মনে হবে যেন হঠাৎ করে অন্য এক শান্ত, পবিত্র এবং ভক্তিময় পরিবেশে চলে এসেছে। দূর থেকেই মন্দিরটির বেশ বিশাল শিখর চোখে পড়ে, আর প্রথম দর্শনেই মনে হবে যেন কলকাতার বুকেই দাঁড়িয়ে আছে ছোট্ট এক পুরীধাম। মন্দিরের সামনে পৌঁছাতেই সবার আগে চোখে পড়ে বিশাল দুটি সিংহের মূর্তি। এই সিংহদ্বয় মন্দিরের প্রবেশপথকে আরও রাজকীয় এবং গম্ভীর করে তুলেছে। সিংহ হিন্দু ধর্মের শক্তি, সাহস এবং দেবী ও রক্ষার প্রতীক। এই মন্দিরের সামনে এই বিশাল সিংহ মূর্তিগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং পুরো জায়গাটিকে এক আধ্যাত্মিক মহিমাও প্রদান করে। অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে ছবি তোলেন এবং ভিডিও করেন। মন্দিরের বাইরের অংশটি উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। উপরের উঁচু শিখর, দেওয়ালের সূক্ষ্ম কারুকাজ, পাথরের মতো নকশা এবং প্রতিটি ডিজাইন পুরীর জগন্নাথ মন্দিরের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। সন্ধ্যাবেলা যখন পুরো মন্দিরের আলো জ্বলে ওঠে, তখন মন্দিরটি আরও অপূর্ব সুন্দর দেখায়। দূর থেকে দেখলে মনে হয় যেন আলোয় মোড়ানো কোনো স্বর্গীয় স্থাপনা। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন ভগবান শ্রী জগন্নাথ, বড় ভাই বলরাম এবং দেবী সুভদ্রা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে এক শান্ত ও পবিত্র অনুভূতি হয়। বিগ্রহগুলির মুখমণ্ডল অত্যন্ত সুন্দর এবং ভক্তিভরে সাজানো থাকে। অনেকেই বলেন এখানে দাঁড়িয়ে দর্শন করলে পুরীর মন্দিরের অনুভূতির কিছুটা স্বাদ পাওয়া যায়। যদিও এটি আসল পুরীর মন্দির নয়, তবে ভক্তদের বিশ্বাস ও ভালোবাসায় এই জায়গাটি আজ কলকাতার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে। মন্দির সাধারণত সকাল প্রায় 6টার দিকে খুলে দেওয়া হয়। সকালে মঙ্গল আরতি, পূজা এবং দর্শনের ব্যবস্থা থাকে। দুপুরের দিকে কিছু সময়ের জন্য মন্দির বন্ধ থাকে এবং বিকেল প্রায় 4:30 বা 5টার দিকে আবার খোলে। সন্ধ্যার আরতি এখানে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলির মধ্যে একটি। সেই সময় শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ, ভজন ও কীর্তনে পুরো পরিবেশ ভরে যায়। আরতির সময় অনেক সময় মূল গর্ভগৃহে প্রবেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, যাতে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করা যায়। আমি যখন এখানে ভিডিও করছিলাম তখনও আরতি শুরু হয়ে গিয়েছিল, তাই মন্দিরের ভেতরে প্রবেশ না করে বাইরের সেই অসাধারণ ভক্তিময় পরিবেশটাই ক্যামেরাবন্দি করেছি। মন্দির প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। চারিদিকে খোলা জায়গা, বসার ব্যবস্থা এবং শান্ত পরিবেশ মানুষকে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো। অনেক ভক্ত এখানে এসে জপ করেন, ধ্যান করেন বা চুপচাপ বসে থাকেন। শহরের ব্যস্ত জীবনের মধ্যে এমন একটি জায়গা সত্যিই মনকে শান্ত করে দেয়। এখানে নিয়মিত ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। বিশেষ দিনে খিচুড়ি ভোগ, বিভিন্ন নিরামিষ খাবার, মিষ্টান্ন এবং মহাপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ভোগ আরতির সময় পুরো মন্দিরে এক আলাদা পবিত্রতা অনুভূতি হয়। রথযাত্রার সময় এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়। বিশাল রথ সাজানো হয় ফুল, আলো এবং বিভিন্ন অলংকার দিয়ে। হাজার হাজার মানুষ জয় জগন্নাথ ধ্বনি দিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেন। যারা পুরীর বিখ্যাত রথযাত্রায় যেতে পারেন না, তাদের জন্য এই মন্দিরের রথযাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা। পুরো এলাকা তখন কীর্তন, ঢাক, শঙ্খধ্বনি এবং ভক্তির আবহে মুখরিত হয়ে ওঠে। মন্দিরে প্রবেশের সময় শালীন পোশাক পরা এবং মন্দিরের নিয়ম মেনে চলা অনুরোধ করা হয়। জুতো বাইরে খুলে রাখতে হয় এবং ভেতরে শান্ত পরিবেশ বজায় রাখতে হয়। এখানে এসে শুধু দর্শনই নয়, এক ধরনের মানসিক শান্তিও অনুভব করা যায়। বর্তমানে এই জয়পুর জগন্নাথ ক্ষেত্র মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি ধীরে ধীরে কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা জয়পুর জগন্নাথ মন্দির নিয়ে। আর মন্দিরটায় আমরা গেছিলাম হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায়, একদম সন্ধ্যা আরতির সময়, তাই ভেতরে সন্ধ্যা আরতির সময় কাউকেই ঢুকতে দেয় না, সবাইকে বাইরে থেকে দর্শন করতে হয় জগন্নাথ দেবকে। তো আমরাও বাইরে থেকেই জগন্নাথ দেবের দর্শন করেছিলাম আর ভিডিওটা পুরোটা করলাম, আপনাদেরকে পুরোটা ডিটেলস শেয়ার করলাম সমস্ত কিছু মন্দিরটার ব্যাপারে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নানান ট্রাভেল ব্লগসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এটুকুই।